হ্যালো সবাইকে। আমরা একটা সানডেতে চলে গেছিলাম অ্যাক্রোপলিস মলে। বাট অ্যাক্রোপলিস মলের ভেতরে আমরা ঢুকিনি। আমরা তার পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে সোজা উঠে গেছিলাম একদম টপ ফ্লোরে। তো এদিক দিয়ে গিয়ে দেখো লিফটে উঠলাম, একদম টপ ফ্লোরে যাব আমরা, মানে 20th ফ্লোরে যাব। 20th ফ্লোরে কোথায় যাব চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 20th ফ্লোরে চলে এসেছি আমরা। 20th ফ্লোরে আমরা চলে এলাম কোথায় দেখো, ওজারা রেস্টুরেন্টটা একদম 20th ফ্লোরে, টপ ফ্লোরে এই রেস্টুরেন্টটা কলকাতার। তো চলো এবার ভেতরে এন্ট্রি নিতে হবে। আমরা যেহেতু রুফটপে খাবো, মানে রুফটপে বসবো, তো সেই কারণে আমাদের 1000 টাকা করে পার হেড এন্ট্রি ফি লেগেছিলো। এটা যদিও মানে ব্যালেন্স হয়ে যাবে, যে আমরা যে ডিশগুলো নেব সেই ডিশের সাথে এটা ব্যালেন্স হয়ে যাবে। পরে ডিটেলসটা তোমাদেরকে বলবো। আর যদি তোমরা এই রেস্টুরেন্টের ভেতরে খাও তো তার জন্য আলাদা কোনো ফিস লাগবে না, এন্ট্রি ফি। জাস্ট যেরকম খাবে সেই ওয়াইজ তোমাদের পে করতে হবে। তো যদি সামার সিজনে যাওয়া হয় তো মনে হয় আমার যে এই রেস্টুরেন্টে বসে খাওয়াটাই বেটার, যেহেতু বাইরে ভীষণ গরম থাকে আর ভেতরটা এয়ার কন্ডিশনিং, তো ভেতরটায় বসাটাই বেটার। কিন্তু আমরা যেহেতু ডিসেম্বর মাসে গেছিলাম তো সেই জন্য আমরা বাইরে সুন্দরভাবে বসতে পেরেছিলাম। ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো চলো দেখাও, বাইরেরটা দেখায়, বাইরের পরিবেশটা কি সুন্দর দেখো। সানটা আগে দেখাই চলো। সানটা অসাধারণ। আমরা সানসেট হওয়ার অনেকটা আগে 4টে নাগাদ চলে গেছিলাম। দেখো সানটা কি সুন্দর লাগছে। আর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো যদিও তখন খুব ফাঁকা ছিল, কজ আমরা অনেকটা আগে চলে গেছিলাম। তোমাদেরকেও বলে রাখি, তোমরা যদি কেউ উইকেন্ডে আসো তো বা কোনো স্পেশাল দিনে আসো তো চেষ্টা করো মানে একটু আগের থেকে যাওয়ার, তাহলে তোমরা সিটটাও মনের ইচ্ছা মতো পাবে আর সানসেটটাও খুব সুন্দর করে এনজয় করতে পারবে। তো দেখো সানসেট হওয়ার ঠিক আগের মোমেন্টের সানটা কি অসাধারণ লাগছে। আর সানের এই মানে ফটোটা দেখো, মানে একদম সানসেট হবে মানে সেই সময় ফটোটা তোলা, খুব সুন্দর। যদিও সেদিনকে একটু ফগি ওয়েদার ছিল, তাও সানসেটটা আমরা ভীষণ ভালো করে দেখতে পেয়েছি। আর পাখিগুলোকে দেখো, পাখিগুলো যেন মানে অনেক কাছে চলে এসছে আমার। অ্যাকচুয়ালি আমরা অনেক উঁচুতে বসে আছি 20th ফ্লোরে, ওই জন্য মনে হচ্ছে পাখিগুলো একদম মাথার ওপরে। তো দেখো সানসেট এবারে হবে, সেই সময় ভিডিওটা করেছি। সানসেটটা অসাধারণ আমরা দেখতে পেয়েছি। একদম সানটা বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে 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 চলে গেল। তো খুব ভালো দেখতে পেয়েছি আমরা সানসেটটা। তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম সেই ভিডিওটাই। সানসেটটা খুব সুন্দর দেখতে পেয়েছি, যদিও সেদিনকে ভীষণ ফগি ছিল, যেহেতু ডিসেম্বর মাস, একটু শীতকাল, তো ফগি, বাট বেশ ভালো দেখতে পেয়েছি। এবার চলো ইভিনিংয়েরটা দেখাই। ইভিনিংয়ের কলকাতাটা দেখো তোমরা, এত সুন্দর আলো জ্বলছে, এত সুন্দর লাগছে পুরো কলকাতা শহরটাকে দেখতে। আর সন্ধেবেলার এখানের অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ, কিছু বলার নেই, জাস্ট দেখে নাও। লাইটগুলো এত সুন্দর করে ডেকোরেট করা, আর চারিদিকের মানে এত সুন্দর লাগছিল, মানে সানসেটের সময়টা আর ইভিনিংয়ের সময়টা, ইভিনিংটা পুরো যেন হাটকে, খুব সুন্দর লাগছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বাট এখানে গিয়ে যদি তোমরা দেখো তাহলে আরও ভালো করে ফিল করতে পারবে। ভীষণ সুন্দর চারিপাশটা। এবং এখানে সন্ধ্যাবেলা কিন্তু 8টা থেকে ডিজেও স্টার্ট হয়ে যায়। ডেকোরেটিংটা এত সুন্দর করেছে, খুব সুন্দর করেছে চারিপাশটা দেখো। এখানে সন্ধ্যাবেলা 8টা থেকে ডিজে স্টার্ট হয়। তো আমরা মানে খুব এনজয় করেছি, মানে এই সন্ধ্যেটা, ইভিনিংটা মানে ভীষণ ভালো লেগেছে। আর কলকাতা শহরটাকে তো এত সুন্দর লাগছিল উঁচু থেকে যে কিছু বলার নেই। ভীষণ সুন্দর চারিপাশটা, লাইটগুলো এত সুন্দর, এত ঝিকমিক ঝিকমিক করছিল, মনে হচ্ছে অনেক উঁচু থেকে মানে সব ছোট্ট ছোট্ট লাগছে বাড়িগুলো আর বাড়ির লাইটগুলো, ভীষণ সুন্দর লাগছিল। তো এই 8টা বেজে যাওয়ার পরে এখানে ডিজে স্টার্ট হয়ে গেছিলো। সেই সময়টা ভীষণ ভীষণ সুন্দর। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদের একটা কথা বলে রাখি, যদি 3জন বা 4জন আসো তো এখানে বসতে পারো। আর এদিকে চেয়ারগুলো দেখাচ্ছি, অনেকে নিয়ে আসো তো তোমরা ওখানে সোফা সোফাতেও বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারো। ফুল ফ্যামিলি নিয়ে আসলে তখন চেয়ারে না বসে তোমরা সোফাতে বসতে পারো। এই সাইডে দেখো সোফার অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে।
একদম শেষে একটু আমাদেরকে তোমাদের দেখাই। আমরা ভীষণ এনজয় করেছি, যদিও ডেটা কোনো স্পেশাল আমাদের ছিল না, বাট একসাথে কাটানো মোমেন্টটা সত্যিই স্পেশাল হয়ে উঠেছিল। ভীষণ ভালো লেগেছে এবং মেমোরেবল হয়ে উঠেছে সেই দিনটা। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার যদিও খুব নতুন ব্লগ, তো যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য সরি। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, একটু শেয়ার, একটু কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো, এখানে সবাই যেও, এনজয় করো। আর চলো, আর কি বলবো, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো হয়তো। চলো, বাই, টাটা।